নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর সিলিং পেইন্টিং। সাধারণ সিলিংকে কীভাবে এবং আর্ট ডিজাইনের মধ্যে একদম নতুন লুক দেওয়া যায় সেটাই আজ দেখাবো। পুরো পেইন্টিংটি ধাপে ধাপে দেখতে থাকুন আর শেষে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এটাতে স্প্রে কালার ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছ আমার পুরো ফর্মুলা কাটা আছে ফ্লাইয়ের মধ্যে, এরকম তোমরা কেটে নিতে পারো এবং কাগজে কাটলে বেশি দিন যায় না, তার জন্য আমি এটাকে একদম পার্মানেন্ট করার জন্য প্লাইয়ে কাটিং করে নিয়েছি। এটা 2-3টে সাইজ আছে, কোনোটা ছোট কোনোটা বড়। সিলিংটার চারি সাইডটাতে আমি এই স্কাইটা করছি, তারপর আস্তে আস্তে মিডিলে আসবো। সিলিংটার সাইডে সাইডে বেশি ঘন করে মেক করা আছে এবং যত মিডিল দিকে আসবো তো তত স্কাইটা একটু হালকা হবে। দেখতে পাচ্ছ হালকা করে স্প্রে মেরে কমপ্লিট করছি। আমি এই সিলিং পেইন্টিংটা করেছি আমাদের গ্রামের পাশে শরৎলোনা বলে একটা গ্রামে, বীরভূম ডিস্ট্রিক্ট। তো এই বাড়িতে কয়েকটা পেইন্টিং করেছি, আমি নেক্সট ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছ সিলিংয়ে আমার স্প্রে কাজ পুরো কমপ্লিট। যেটা আমি আগে বলেছিলাম যে সাইডে একটু ডিপ মানে ঘন মেঘগুলো থাকবে এবং মিডিলটা একটু হালকা করে কমপ্লিট করে দেবো। তো সেটাই করেছি। তো এখন আমি করছি সিলিংয়ে একটি কালারফুল গাছ। সেটা আমি ফর্মা পুরো কেটে নিয়েছি, মোটা কাগজে দেখতে পাচ্ছি। যাদের তুলিতে করতে অসুবিধা হয় তারা এরকম ফর্মা করে নিতে পারো, কাজটা তাড়াতাড়ি হয়। আমি তুলিতেও করি এবং ফর্মাতেও করি, যখন তাড়াতাড়ি থাকে তার জন্য এটা ব্যবহার করেছি। তো দুটো কালার ব্যবহার করছি, সেটা হচ্ছে রেড কালার এবং ইয়েলো। দুটোই স্প্রে কালার বোতলে, যেগুলো সাধারণত রঙের দোকানে পাওয়া যায় যে স্প্রেগুলো, সেগুলো দিয়েই। যদি তুমি একা কাজ করে থাকো তাহলে 4x4 মাস্কিং টেপ লাগিয়ে নেবে, তারপর স্প্রেগুলো করবে। দেখে নাও, এটা পুরো একদম সহজভাবে দেখিয়েছি। প্রথমে রেড কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি হলুদ কালারটা উপর দিকে মারবো। কোনো স্পিড বাড়ায়নি, একদম নর্মালভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি সম্পূর্ণ কেউ দেখে নেয় তাহলে সে নিজে সিলিং পেইন্টিং করতে পারবে, নিজের বাড়িতে করতে পারবে বা কমার্শিয়াল ওয়ার্কও করতে পারবে। প্রথম রেড কালারটা মেরে নিয়েছিলাম, তো এখন আমি মারছি ইয়েলো কালারটা। তো এটার ফাইনাল লুকটা কেমন লাগে সেটাই দেখবো এখন। এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কেমন লাগছে। এরপর এখনও ব্রাশের কাজ বাকি আছে, প্রত্যেকটা পাতার সেরাগুলো করবো। তারপর দেখতে পাচ্ছ চকের ড্রয়িং করেছি, গাছটা হবে। কেউ যদি স্কিপ করে দেখো কিছুটা বুঝবে কিছুটা বুঝবে না, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এরপর দেখতে পাচ্ছ যে ডার্ক কালার দিয়ে আমি ডালটাকে কমপ্লিট করছি, ব্রাউনের সাথে একটু রেড মেশাবে। এরপর আমি পাতাগুলো করব। পাতাটা কিন্তু এটাই কমপ্লিট নয়, পাতার যে সেরাগুলো থাকে সেগুলো করবে। এই পাতাটা আমার অনেকটা দেরি হয়েছিল কমপ্লিট করতে। তো এই সিলিংটার মধ্যে এখন আর একটা গাছ করব, দুটো পাখি করব, তাহলে সিলিংটা কমপ্লিট হয়ে যাবে। এবং নতুন যে গাছটা করতে চলেছি এরপরে, সেটা প্রসেস একই, স্টাইলটা আলাদা। তো যারা হাতে করে গাছ আঁকতে বা তুলিতে করে অসুবিধা বা ভয় পাও তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। শুধু ফর্মাগুলো কেটে নেবে, তারপর ফটাফট স্প্রেতে করে কাজ কমপ্লিট করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে পাতার যে সেরাগুলো প্রত্যেকটা পাতাতে হবে। তো সেটা এখন আমি করছি, দেখো একটু লাইট কালার দিয়ে। তো প্রত্যেকটা পাতায় হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম গাছ তোমরাও করতে পারো, একটু টাইম লাগবে কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন দারুণ লাগবে। একটু কষ্ট হবে সিলিংয়ের কাজ করতে, যারা নতুন করো বা করছো তাদের জন্য এই ভিডিওটা। এরকম কালারফুল গাছ করলে সিলিংটা অপূর্ব লাগে দেখতে। তো এটা ফাইনাল লুক কেমন লাগছে তোমরা জানিও। তো নতুন একটা গাছ আমি শুরু করে দিয়েছি অলরেডি। তো প্রথম ডিপ কালার দিয়ে দিয়েছিলাম, তারপর একটু লাইট শ্যাডো দিচ্ছি যাতে গাছটা একটু 3D এফেক্টটা লাগে এবং দেখতেও ভালো লাগবে। যে কোনো গাছের একদিকটা লাইট এবং একদিকটা ডিপ থাকলে দেখতেও ভালো লাগে। শুধু তোমারই জন্যে জানি
থাকে সব। তো আমার গাছের ডালগুলো পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ লাইট অ্যান্ড শ্যাডো দিয়ে কমপ্লিট করেছি। এরপর আমি পাতাগুলো অ্যাড করব। পাতাগুলো খুবই সহজভাবে করেছি, এটা হচ্ছে ফাইনাল লুক। ঠিক আছে, তো এখন এই গাছটা কীভাবে করেছি সেই প্রসেসটা দেখাবো। খুবই সিম্পল প্রসেস। তোমার হাসিতে খুঁজে পাই মায়া। তো প্রথমে এরকম পেটিতে এরকম পাতার মতো শেপ আমি ফর্মা কেটে নিয়েছি। তারপর সেগুলো বসিয়ে বসিয়ে স্প্রে কালার দিয়ে পাতাগুলো রং করেছি। আমি কয়েকটা পাতা করে দেখাবো, তাহলে খুব সিম্পলভাবে বুঝতে পেরে যাবে। এবং এই দেখতে পাচ্ছ এই ফর্মাটা 2-3টে আমি সাইজ কেটে নিয়েছি। নিজের সুবিধা মতো পজিশনে পাতাটা বসিয়ে একদিকটা ডিপ একদিকটা লাইট করতে চাইছি। তার জন্য আমি প্রথমে ডিপ গ্রিনটা মেরে নিয়েছি এবং তারপর ইয়েলোটা মারবো। দেখতে পাচ্ছ কেমন লাগছে। রঙের ছোঁয়া কি তোমার নাম, তুলির ডগায় থেমে থাকে সব অভিমান। ক্যানভাস জুড়ে নীরব কথা, চোখের ভাষায় বুঝে। আমি এই কালারগুলো ব্যবহার করেছি, গ্রিন কালার, ব্ল্যাক এবং মিডিয়াম ইয়েলো। এগুলো নর্মালি প্রত্যেকটা রঙের দোকানে পাওয়া যায়, স্প্রে কালার। এইভাবে আমি পাতাগুলো পুরো কমপ্লিট করেছি, কোনোটা ব্ল্যাক, কোনোটা গ্রিন, কোনোটা লাইট অ্যান্ড গ্রিন। এভাবে এই গাছটা কমপ্লিট করেছি। তো এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবং সিলিংয়ে দুটো পাখি করেছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।